টাঙ্গাইলের কালিহাতী উপজেলা চষে বেড়াচ্ছেন এক নারী, নাম সারওয়াত সিরাজ ওরফে শুক্লা। পেশায় আইনজীবী, কোথাও বক্তৃতা করছেন, কোথাও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করছেন। গত বছর জানুয়ারির সংসদ নির্বাচনের আগে দেখা গেছে এমন দৃশ্য। তিনি ছিলেন সেই নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী। ব্যারিস্টার শুক্লা সিরাজ নামে এলাকায় বেশি পরিচিত এই নারী একসময়ের দাপুটে বিএনপি নেতা শাহজাহান সিরাজের কন্যা। বাংলাদেশের রাজনীতিতে এক সুপরিচিত নাম শাহজাহান সিরাজ। স্বাধীনতার আগে উত্তাল আন্দোলনের দিনগুলিতে ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, স্বাধীনতার ইশতেহার পাঠক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ লিবারেশন ফোর্স বা মুজিব বাহিনীর কমান্ডার। দেশ স্বাধীনের অল্প কিছুদিন পরই নবগঠিত জাসদের নেতা। 90 দশকের মাঝামাঝিতে যোগ দিয়েছিলেন বিএনপিতে। কালিহাতী উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের টাঙ্গাইল 4 আসন থেকে সংসদ সদস্য হয়েছেন 5 বার। এর মধ্যে 2টি নির্বাচনে অংশ নেয়নি দেশের বড় বিরোধী দলগুলি। প্রতিযোগিতামূলক বাকি 3 বারের নির্বাচনের মধ্যে 2 বার সংসদ সদস্য হয়েছেন জাসদ থেকে, একবার বিএনপির নেতা হিসাবে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকারের মন্ত্রী ছিলেন শাহজাহান সিরাজ। 2020 সালে মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশের প্রথাগত রাজনীতির ধারা অনুসারে শাহজাহান সিরাজের পরিবারের সদস্যরাও রাজনীতিতে যোগ দিয়েছেন। তার স্ত্রী রাবেয়া সিরাজ ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নেত্রী। তবে শাহজাহান সিরাজের কন্যা ব্যারিস্টার শুক্লা সিরাজ সরাসরি বিএনপির কোনো পদে ছিলেন না। এরপরও রাজনীতি করতেন। সংসদ সদস্য হতে চেয়ে 2024 সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নিয়েছিলেন। বিএনপি সেবারের নির্বাচন বর্জন করেছিল। মেয়ের নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন মা রাবেয়া সিরাজ। এ কারণে তাকে বহিষ্কার করেছে বিএনপি। বাবার নামে প্রতিষ্ঠিত শাহজাহান সিরাজ কল্যাণ ট্রাস্টের হয়ে নির্বাচনী প্রচার চালিয়েছেন শুক্লা সিরাজ, তবে নির্বাচনে জয়ের দেখা পাননি। টাঙ্গাইল 4 আসনটি বরাবরই ছিল 2জন নেতার প্রতিযোগিতার মাঠ। একজন শাহজাহান সিরাজ, অন্যজন আওয়ামী লীগের লতিফ সিদ্দিকী। এক নির্বাচনে শাহজাহান সিরাজ তো আরেক নির্বাচনে লতিফ সিদ্দিকী জয়ী হয়েছেন। জিয়াউর রহমানের আমলে 1979 সালের নির্বাচনে এখানে জাসদ থেকে সংসদ সদস্য হয়েছিলেন শাহজাহান সিরাজ। 1986 সালে আসনটি চলে যায় লতিফ সিদ্দিকীর স্ত্রী লায়লা সিদ্দিকীর দখলে। সেবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন তিনি। 1991 সালে আসনটি পুনরুদ্ধার করেন জাসদ থেকে শাহজাহান সিরাজ। তার প্রধান প্রতিদ্বন্দ্বী লতিফ সিদ্দিকীর সাথে ব্যবধান ছিল 500 ভোটেরও কম। এরপর শাহজাহান সিরাজ 1995 সালে নিজের জাসদ বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন। 1996 সালের 7ম সংসদ নির্বাচনে লতিফ সিদ্দিকীর কাছে প্রায় 12,000 ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন। তবে 2001 সালে আবারও আসনটি পুনরুদ্ধার করেন শাহজাহান সিরাজ। বিএনপি জামায়াত জোট সরকারের মন্ত্রী হন তিনি। মিউজিক্যাল চেয়ারের মতো 2008 সালের নির্বাচনে আবার বিজয়ী হন লতিফ সিদ্দিকী। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী থাকাকালে ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করে লতিফ সিদ্দিকী দল থেকে বহিষ্কৃত হন। তবে নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ ছাড়াও তিনি বেশ শক্তিশালী, রয়েছে নিজের বিশাল সমর্থক গোষ্ঠী। সর্বশেষ 2024 সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে জয় পেয়েছেন। লতিফ সিদ্দিকীর পাশাপাশি এখানে শাহজাহান সিরাজেরও সমর্থক আছেন অনেক। তাদেরকে নিয়ে এগিয়ে যেতে চেয়েছিলেন শুক্লা সিরাজ। সঙ্গে বিএনপির একটা অংশের সমর্থন পেলে নির্বাচনী মাঠে তার সম্ভাবনা উজ্জ্বল হয়। কিন্তু দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে 2024 সালের নির্বাচনে অংশ নিতে গিয়ে এই সমর্থন হারিয়ে ফেলেছেন। বিপরীতে এই আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে গেছেন দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো। অবশ্য দলের ভেতরে তার প্রতিদ্বন্দ্বীও আছেন বেশ কয়েকজন। ফলে বিএনপি থেকে শুক্লা সিরাজের মনোনয়ন পাওয়া বেশ কঠিন। আগামী নির্বাচনেও এই আসনে প্রার্থী হতে পারেন লতিফ সিদ্দিকী। এবার আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই দলের পুরো সমর্থন পেতে পারেন তিনি। অন্যদিকে শুক্লা সিরাজ স্বতন্ত্র নির্বাচন করলে টানতে পারবেন শুধু বাবা শাহজাহান সিরাজের অনুসারীদের ভোট। তবে সাথে বিএনপির ভোট না পেলে নির্বাচনে তার জয়ের আশা ক্ষীণ। আর এভাবেই শেষ হয়ে যেতে পারে শাহজাহান সিরাজের রাজনৈতিক উত্তরাধিকারের ভবিষ্যৎ।